সবচাইতে দামি মানুষ কে ছিলেন? নবীদের পরে সবচাইতে দামি মানুষ ছিলেন, নবীজি বলেন ওই ব্যক্তি হলো আমার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দুইজন আলাপ করতেছে, গল্প করতেছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা কথা জানতে চাই। বলে, বলো বলো, কি বলতে চাও? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশের তারকা কিন্তু গুণে কোনদিন শেষ করা যায় না, কিন্তু আপনার সাহাবীদের মধ্যে কি এমন কেউ আছে যে যার নেক আমল কোনদিন গুণে গুণে শেষ করা যায় না? এবার নবীজি বলতেছেন, আয়েশা, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। এখন আয়েশা পাগল হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি কে? আমি একটু জানতে চাই, তা ওই ব্যক্তির নামটা কি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, উনি হলেন আমার সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। এবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা মনটা একটু ছোট করছে। কারণ কেন ছোট করছে? উনি মনে করছে যে আমার বাবার কথা বলবে, হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবে, কিন্তু নবীজি বললেন কার কথা? ওমরের কথা। এবার নবী তো বুঝতে পারছে, আয়েশা, তোমার মনটা ছোট হলো, বুঝলাম না। ও, বুঝতে পারছি, আমি তোমার বাবার কথা বলি না, এই জন্য। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি কি এত আমল করে না? তিনি কি এই পর্যায়ে বুঝতে পারে নাই গো নবীজি? এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রে, তুমি কি তোমার বাবার কথা শুনতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলে, আয়েশা, শুনে নাও, জেনে নাও, আমার আবু বকর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত দামি। আমার আল্লাহ আমাকে জানা দেয়, আমার আবু বকরের এক রাত্রির নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার আবু বকর তার এক রাত্রির যদি নেক আমল এক পাল্লায় রাখা হয়, আর গোটা মুসলমান তাদের নেক আমল যদি আরেক পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের ওই যে এক রাত্রির নেক আমলের পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকরের এক রাত্রির ইবাদতের পাল্লা সবার চাইতে ভারী। সুবহানাল্লাহ। তাহলে কত দামি লোক! শুধু তাই নয়, একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীর মধ্যে এমন কি কোন সাহাবী আছে যাকে জান্নাতের 8 দরজা দিয়ে তাকে ডাকা হবে? সে তো জান্নাতে যাবে, কিন্তু সম্মানার্থে জান্নাতের যে 8টা দরজা, 8টা দরজা দিয়েই তাকে ডাকা হবে সম্মানে, যে আপনি এদিক দিয়ে আসেন। ওই দরজা বলবে আপনি এদিক দিয়ে আসেন। এরকম কি কেউ আছে? এবার নবীজি বলেন, অবশ্যই আছে। ওই ব্যক্তি হলো আমার সাহাবী, তুমি আবু বকর। চিল্লা বলেন সুবহানাল্লাহ। জান্নাতের 8টা দরজা দিয়েই ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাকা হবে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। দেখেন এরা কত দামি মানুষ। এরপরেও আবু বকর, ওমর, উসমান এরা কিন্তু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। এরপরেও দেখেন এরা কেমন ভাবে কবরে চিন্তা করে। একদিন
হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের লিস্টি দিছে। মুনাফিক তাদের একটা লিস্টি নবীজি দিছে, এটা গোপন জিনিস। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে, হুযায়ফা রে, দেখো দেখো ওই লিস্টির ভিতরে আমার নামটা আছে কিনা, দেখো আমার নামটা তোমার লিস্টির ভিতরে আছে কিনা। এবার হযরত হুযায়ফা বলে, সাবধান সাবধান, আপনি কোনোদিন এই প্রশ্ন করবেন না, কারণ এটা হলো গোপন জিনিস, নবীজি আমাকে দিয়েছে, এই গোপন কথা কাউকে বলা যাবে না, আপনি এই কোনোদিন এই প্রশ্ন করবেন না। এবার হযরত ওমর আরো চিন্তায় পড়ে গেছে যে হুযায়ফা তো বলে না, তাহলে মনে হয় আমার নামটা এখানে আছে বোধহয়। দেখেন কি চিন্তা। একদিন গভীর রাত্রিতে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এমন সময় গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত হুযায়ফার বাড়িতে দরজার মধ্যে হাজির হয়ে গেছে। এবার দরজার মধ্যে আওয়াজ দিছে, হযরত হুযায়ফা দরজা খুলে দিয়ে দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত। ইয়া আমিরুল মুমিনিন, এত গভীর রজনীতে আপনার শরীর ভিজা, আপনি কেন আমার বাড়িতে আসছেন? এবার চোখের পানি ফাড়া ফাড়া কান্না করে আর হযরত ওমর বলতেছে, হুযায়ফা রে, আমার রাত্রিতে আমি ঘুমাইতে পারি না, আমার চোখের ভিতরে কোনো ঘুম নাই রে হুযায়ফা, আমি তোমার কাছে একটা কথা জানার জন্য এসেছি রে হুযায়ফা। বলে, বলেন বলেন, কি বলতে চান? বলে, হুযায়ফা রে, তুমি তো কোনো মুনাফিকের জানাজায় শরীক হও না, যদি কোনো মুনাফিক মারা যায় তাহলে ওই মুনাফিকের জানাজায় তুমি শরীক হও না। আমি যদি আজকে মারা যাই, আমারও তো জানাজা হবে, তুমি কি আমার জানাজার নামাজে শরীক হইবা? এই কথা জানার জন্য আমি এসেছি। এবার হযরত হুযায়ফা ডাক দিয়া বলেন, ইয়া আমিরুল মুমিনিন, কেন আপনার জানাজায় আমি শরীক হব না? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরে যদি কোন নবী আসতো তাহলে আমার সাহাবী হযরতে ওমর নবী হিসাবে আল্লাহ পাক ওমরকে পাঠাইতো। সুবহানাল্লাহ। তাহলে আপনার জানাজায় আমি শরীক হব না, তাহলে দুনিয়াতে কার জানাজায় আমি শরীক হব? এবার হযরত ওমর মুস্কি হেসে দিয়ে বলে, হুযায়ফা রে, তাহলে আমি বুঝে গেছি আমার নামটা তোমার মুনাফিকের লিস্টের ভিতরে নাই। সুবহানাল্লাহ। দেখেন কত তার টেনশন, দেখছেন? এরপরে হযরত ওমর বলে, কিন্তু হুযায়ফা রে, তাও আমি একেবারে টেনশন মুক্ত না, কারণ কোন আমলের কারণে, কোন গুনার কারণে হয়তো আল্লাহ পাক কখন জানি আমার নামটা জাহান্নামের ভিতরে দিয়ে দেয়। এই জন্য আমার জিন্দেগি ভর মৃত্যু পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে রুনা জারি করতে হবে। দেখেন, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু এত দামি মানুষ, তারপরেও পরকালের চিন্তা আছে না নাই? অবশ্যই আছে। দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কত দামি মানুষ, দেখেন এরপরও কবরের চিন্তা কিরকম। একদিন জান্নাতুল বাকিতে, কোথায়? জান্নাতুল বাকিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গভীর রজনীতে হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছে আল্লাহর কাছে। এবার হযরত আবু বকর তার কান্নার আওয়াজে মদিনার মানুষের ঘুম ভেঙে গেছে। গভীর রজনীতে মানুষের ঘুম ভেঙে গেছে। এবার কবরস্থানের দিকে রওনা করেছে। এবার গিয়ে দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে হাত তুলে হাউমাউ করে কাঁদতেছে।
আবু বকর তুমি গভীর রজনীতে আল্লাহর কাছে হাত তুলে কেন কান্না করো, কি হয়েছে? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো না আমার কত বন্ধু, আমার কত সাথী এই কবরে ঘুমাইতেছে, কিন্তু এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মেহমানদারি করাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, আমি ঘিরান পাইতেছি। বলেন সুবহানাল্লাহ। বলে, তাহলে আপনি কেন কান্না করেন? বলে, আমি এই জন্য কান্না করি, আজকে যদি আমি মারা যাই আমাকেও তো এই কবরে রাখা হবে, কিন্তু এই কবর আমার সাথে ভালো ব্যবহার করবে নাকি খারাপ ব্যবহার করবে আমি তো জানি না। কবর আমাকে চাপ দিবে নাকি কবর আমার জন্য প্রশস্ত হবে, নাকি কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকিয়ে দেওয়া হবে, নাকি কবরের মধ্যে জাহান্নামের সাপ ঢুকিয়ে দেওয়া হবে। এই জন্য আমি আল্লাহর কাছে কান্না করি। দেখেন